বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ এর পূর্বাভাসকে অসাড় করে দিয়ে এবারও জিডিপি প্রবৃদ্ধি 6-এর উপরেই থাকলো। চলতি অর্থবছর প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 6.12%। এই অর্থবছরের একটি বড় অংশ কেটেছে রাজনৈতিক হানাহানিতে। এ কারণে প্রবৃদ্ধি 6-এর নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। মাথাপিছু আয়ও বেড়ে দাঁড়িয়েছে $1180। অর্থবছরের শুরুটাই হয়েছিল রাজনৈতিক অস্থিরতা দিয়ে। টানা হরতাল অবরোধে রপ্তানি পণ্য পরিবহন যেমন স্তব্ধ হয়ে গিয়েছিল, তেমনি বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। বিদেশি বিনিয়োগেও ছিল ভাটা। পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি 6-এর অনেক নিচে নেমে যাবে এমন পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবির মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো। তবে বাস্তবে তা ঘটেনি। সব পূর্বাভাসকে অসাড় করে প্রবৃদ্ধি হয়েছে 6-এর উপরেই, যদিও আগের বছরের তুলনায় তা কমেছে সামান্য 0.06%। 6% বেঞ্চমার্ক অর্জনকারী দেশগুলোর মাঝে বাংলাদেশও একটি দেশ। এই বছর আমাদের জিডিপিতে অর্জনের পরিমাণ হচ্ছে 6.12%। তবে অর্থনীতিবিদরা বলছেন জিডিপি একই উচ্চতায় থেকে যাওয়ার পেছনে ভিত্তিবছর বদল একটি কারণ হতে পারে। যেহেতু নতুন ভিত্তিবছর ওনারা যাচ্ছেন, হয়তো যে নিড টু চেক দেয়ার নাম্বারস ব্যাক, আবার হয়তো নাম্বারসগুলোকে চেক করা দরকার। কারণ আগেরবারও তারা যেমন 6.03 বলেছেন, পরে চেক করে দেখা গেল এটা 5.98। এরই মধ্যে মাথাপিছু আয়ও বেড়েছে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি। গত এক বছরে আয় বেড়েছে $136। আমাদের প্রজেকশন ছিল 2021 সাল আমাদের মাথাপিছু আয় হবে $2000, কিন্তু এখন আমরা যেভাবে এগুচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের মাথাপিছু আয় তার সাথে অনেক বেশি হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 6,386 কোটি টাকার 4টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।